করেছে 30 তারিখ। নির্বাচনের পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে 30 ডিসেম্বর নির্বাচনে শুধু বিএনপি নয় আওয়ামী লীগেরও নৈতিক পরাজয় হয়েছে। বিএনপির এমন বক্তব্যকে অবান্তর বলছেন 14 দল ও মহাজোট নেতারা। যখন সারা বিশ্ব স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন, সেই জায়গায় তারা এখন আবার একটা সংকট তৈরি করবার জন্য নতুনভাবে প্রয়াস চালাচ্ছেন। তাদের মুখে কথা মানায় না, কারণ তারা নির্বাচনে অংশ নিয়েছেন, অংশ নিয়ে তার ফলাফল হিসেবে তারা 7টি আসন পেয়েছেন। সেখানে তারা এটা অবৈধ বলে বলার অবকাশটা কোথায়? আমি মনে করি যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছে। যদি অনৈতিকতা কিছু করে থাকে তাহলে তারাই করেছে, এবং সেটা 2014 সালের 5ই জানুয়ারির পরে থেকে এবং আগে পরে তারা এই কাণ্ডগুলো করেছে বাংলাদেশে, এবং তারই পরাজয় হয়েছে। তারা বলছেন নিজেদের নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই এমন কথা বলছেন ঐক্যফ্রন্ট নেতারা। ব্যর্থতার দায় এড়াতেই বিএনপি এমন মন্তব্য করছেন বলে মত তাদের। তাদের এই দাবি যে পুনর্নির্বাচন দিতে হবে 2024 সালে যখন নতুন সরকার, নতুন পার্লামেন্টের আসবে, দ্বাদশ পার্লামেন্ট যখন হবে তখন নতুন নির্বাচন হবে। মনোনয়ন বাঞ্জ 93 দিনের তাদের যে হরতাল, মানুষ হত্যা, পুলিশ হত্যা, গাড়ি ভাঙচুর করা, এগুলোর কারণে তাদের ভরাডুবি হয়েছে। বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিতদের সংসদে এসে সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।